ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট প্রিপারেশন নিতে চাচ্ছি, অথবা সামনে নিব, অথবা হচ্ছে আমার এই মুহূর্তে নেওয়া দরকার। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনারা জানেন ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট পরীক্ষা আপনার দিতে হলে কিছু বেসিক শব্দ আপনার জানা দরকার, কিছু ভোকাবুলারিজ আপনার জানা দরকার। সেগুলোর আমরা একটা লিস্ট করেছি, যেগুলো আমরা আমাদের প্রিপারেশন কোর্সে ছাত্রদেরকেও করিয়ে থাকি, পেইড কোর্সে। তো আশা করি আপনাদের জন্য এগুলো উপকার হবে। যারা আমাদেরকে নিয়মিত দেখেন এবং ফলো করেন তাদের জন্যই আমরা এই কাজগুলো করার অনুপ্রেরণা পাচ্ছি। আজকে আমরা 160 টার্গেট করে যারা হচ্ছে ডুওলিঙ্গো প্রিপারেশন নিচ্ছেন, অথবা 130+ টার্গেট করে যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিছু ভোকাবুলারিজ দেখাবো যেগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। উই আর ট্রাইং টু মেক ইউর ডুওলিঙ্গো জার্নি ইজি। লার্ন ডুওলিঙ্গো উইথ ফান, দ্যাট ইজ আওয়ার মোটো। উই আর ওয়ার্কিং অন দ্যাট। দেখুন, আজকে আপনাদেরকে কিছু বেসিক শব্দ শিখাবো যেগুলো আপনাদের কাজে লাগবে এবং এটা সিরিজ আকারে আসবে। আপনি যদি আমাদের সাথে 24/7 কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ডুওলিঙ্গো মক টেস্ট দিয়ে নিজে যাচাই করতে চান, প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার হয়, টেস্ট পারচেজ করা নিয়ে ঝামেলা থাকে, অথবা টেস্ট সেন্টারের প্রয়োজন হয়, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদের কাছে কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা ডুওলিঙ্গো রিলেটেড কিছু গ্লসারি শিখবো, বা যেটাকে আমরা ভোকাবুলারি বলে থাকি। তো এইখানে আমাদের ভালো করার জন্য যেগুলো দরকার হবে সেরকম কিছু ওয়ার্ড, যেমন ফার্স্টেই আছে অ্যাডাপ্ট, ভেরি স্কিলড অর প্রফিসিয়েন্ট অ্যাট সামথিং, যে যেটা কোনো কাজটা খুবই ভালো পারে এবং সেটাতে খুবই দক্ষ, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। এরপর হচ্ছে অ্যামিয়েবল, ফ্রেন্ডলি, সে বন্ধুসুলভ আর কি। অ্যাডমায়ারেবল, প্রেইজ ওয়ার্দি, যার হচ্ছে যাকে প্রশংসা করার যোগ্য, যাকে প্রশংসা করা যায়, আমরা হচ্ছে যার প্রশংসা করব, বিষয়টা এরকম। অ্যামিকেবল, এক্সিবিটিং গুড উইল, মানে হচ্ছে ভালো ইচ্ছাকে প্রকাশ করা আর কি। অ্যাসপায়ারিং, তারপর হচ্ছে ডিজায়ারিং অ্যান্ড ওয়ার্কিং টু অ্যাচিভ আ পার্টিকুলার গোল, মানে কোনো কিছুর আশা করা, কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করা, এটাকে বলা হচ্ছে অ্যাসপায়ারিং। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বুস্ট, ইমপ্রুভ, কোনো কিছুকে ইমপ্রুভ করা। এরপর হচ্ছে ব্রোড, এরপর হচ্ছে ওয়ারি অ্যাবাউট, কোনো বিষয় নিয়ে চিন্তা করা, টেনশন করা। বানি, আ ইয়াং র্যাবিট, র্যাবিট ছোট, এটাকে বলা হচ্ছে বানি। ব্লান্ডার, আ গ্রস ইরর অর মিস্টেক, মানে হচ্ছে খুবই বাজে রকমের ভুল, সেক্ষেত্রে আমরা ব্লান্ডার ব্যবহার করতে পারি। বাজ, আ ফিলিং অর ইন্টেন্স এনথুজিয়াজম, কোনো একটা বিষয় সম্পর্কে খুবই জোরালো একটা অনুভূতি, সেটাকে বাজ বলা হচ্ছে। এরপরে আছে হচ্ছে আপনার ক্লাস, ক্যাটাগরি, ক্লাটার, লিটার, চ্যাটার, চ্যাট, ক্লাইম্ব, অ্যাসেন্ট, এরপর হচ্ছে ক্যাথরাইস, হচ্ছে পার্কিং। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমাদের শিখতে হবে। এরপরে হচ্ছে ডাইনামিক, অ্যাক্টিভ, ড্যাজল, গ্লেয়ার, ডিলি ড্যালি। ওকে, ডিলি ড্যালি এটা একটা ফ্রেজের মতো ব্যবহার করা যেতে পারে, টু ওয়েস্ট টাইম। এরপর হচ্ছে ডিউ ড্রপ, এ ড্রপ অফ ডিউ, তার মানে হচ্ছে কুয়াশার এক ফোঁটা। এরপর হচ্ছে ডন, দ্য ফার্স্ট অ্যাপারেন্স অফ লাইট ইন দ্য মর্নিং ফলোয়েড বাই সানরাইজ। ওকে, এটা হচ্ছে সকালবেলার সূর্যোদয়, এটাকে ডন বলা হচ্ছে। এরপর হচ্ছে এভনি, এ হার্ড হ্যাভি ব্ল্যাকিশ উড অফ ভেরিয়াস ট্রপিক্যাল চিফলি সাউথ ইস্ট এশিয়ান ট্রিজ রিলেটেড টু দ্য পার্সিমন। ওকে, তো এটা হচ্ছে একটা বিভিন্ন ধরনের হার্ড হ্যাভি ব্ল্যাকিশ উড, একটা কাঠ, বিশেষ প্রজাতির একটা কাঠ। এরপর হচ্ছে এল্ডার, এনি পার্সন হু ইজ ওল্ডার দেন ইউ। এরপর হচ্ছে ইজল, উডেন ফ্রেম ফর হোল্ডিং, মানে একটা কাঠের ফ্রেম আর কি, হোল্ডিং অ্যান আর্টিস্ট ওয়ার্ক ওয়াইল ইট ইজ বিং পেইন্টেড অর ড্রন, এটাকে ইজেল বলা হয়ে থাকে। ওই যে 3 পায়ের যে ইয়েটা আছে ওটাকে আর কি। তারপর হচ্ছে এজার, এ পার্সন হু পুটস অ্যান এজ, এক্সাম্পল এ ফিনিশিং এজ অন এ গার্মেন্ট সারফেস লেন্স এটসেট্রা, এই ধরনের বিষয়কে আপনার এজার বুঝিয়ে থাকে। এরপর হচ্ছে ফন্ট, হ্যাভিং অ্যান অ্যাফেকশন অর লাইকিং, কোনো কিছুকে ভালোবাসা বা পছন্দ করা। ফার্স্ট ইনিশিয়াল, ফ্রস্ট, এটা হচ্ছে আইস মানে বরফ। ফ্রক, এ গার্লস অর ওমেন্স ড্রেস, ফ্রক। ফিয়েস্তা, এ সেলিব্রেশন অর এ পার্টি, এ সেলিব্রেশন অর এ পার্টি, এটাকে বলা হচ্ছে ফিয়েস্তা। এরপরে হচ্ছে গ্যাফি, ব্লান্ডার, গ্যাবলড, চ্যাটার, গ্যামাট, স্পেকটার্ম, গ্যাগল, আ ফ্লক অফ গিজ ওয়েন নট ইন ফ্লাইট। এরপরে হচ্ছে কেইটি, চিয়ারফুল। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডি, ইউজফুল, হ্যান্ডেল, হোল্ড, হিন্ডার, হ্যাম্পার, হিল টপ, টপ অফ দ্য হিল। এরপর হচ্ছে হেইট,
the angel made to the vertical by the plane of a fault or vein. এরপরে আছে হচ্ছে আপনার handy, useful, handle, hold, hinder, hamper, hilltop, top of the hill, height. The angel made to the vertical by the plane of a fault or vein. এরপর আছে হচ্ছে আপনার lambic, of or using imbuses. ওকে, এরপর হচ্ছে insidious, cunning, intellectual, smart, incorporated, employ, independence, freedom. এরপরে হচ্ছে আমাদের আসতেছে jar, container, jargon, special words or expression used by a profession or group that are difficult for others to understand. এরপর হচ্ছে jaw, jawbone, chatter, jealous, envy, jumble, to mix in a confused mass, put or throw together without order. এই যে ওয়ার্ডগুলো আছে আমরা দেখলাম, এই ওয়ার্ডগুলো আমাদেরকে শিখতে হবে, তাহলে আমরা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে আশা করা যায় যে আমরা এখানে ভালো করব। তো এই ওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হবে, আমাদের এই ওয়ার্ডগুলো শিখতে হবে আর কি। আমরা চেষ্টা করব এই ওয়ার্ডগুলো শেখার জন্য। তো আপনার এই পিডিএফটা যদি দরকার হয়, আপনি ভিডিওর কমেন্টে জাস্ট আপনার জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাকে এই পিডিএফটা মেইল করে দেবো। এখানে আরও কিছু শব্দ আছে সেগুলো সামনে আসবে স্টেপ বাই স্টেপ, তো ওগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখন আপনি ওয়ার্ড মিনিংগুলো জানলেন, বুঝলেন এবং হচ্ছে পরিচিত হলেন। এখন কি করতে হবে? এই ওয়ার্ড মিনিংগুলো এখন আপনার প্রতিদিন চর্চায় রাখার চেষ্টা করতে হবে, মানে এভরিডে একটু একটু করে দেখবেন। ধরেন আজকে 5 মিনিট দেখলেন, পরের দিন 5 মিনিট, এইভাবে। এখন আজকে আপনি আধা ঘন্টা পড়লেন, পরে আবার 3 দিন খবর নেই, তাহলে আপনি কিন্তু ভুলে যাবেন, আপনার এগুলো কিছু মনে থাকবে না। আর ওয়ার্ড মিনিং মাথায় রাখতে হলে বা গ্লসারি বা ভোকাবুলারি আমরা যেটাই বলি না কেন, এগুলো মাথায় রাখতে হলে সেগুলো ব্যবহার করতে হয়। আপনি যদি একটা ওয়ার্ড মিনিং শিখলেন, আপনি যদি আর কখনো সেটা আপনার লাইফে ব্যবহার না করেন, তাহলে কিন্তু এটা অল্প কয়েকদিন পরেই আবার মাথা থেকে বের হয়ে যাবে। কারণ আমাদের ব্রেন ওই জিনিসটাই মাথায় রাখে বা নর্মালি আপনার হচ্ছে সামনে রাখার চেষ্টা করে যেগুলো আমরা সবসময় ব্যবহার করি এবং সবসময় দরকার পড়ে। তো সেইভাবেই আমাদের ব্রেন ডিজাইন করা। এখন এগুলোকে মাথায় রাখতে হলে কি করতে হবে? আমাদের এগুলো ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন? আপনাকে চেষ্টা করতে হবে এগুলো দিয়ে সেন্টেন্স মেক করার জন্য। যে ওয়ার্ডগুলো আপনি শিখলেন, এগুলো মিনিং আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এখন এগুলো দিয়ে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে, টু মেক সেন্টেন্স। আপনার রিয়েল লাইফে এগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। আপনি যখন ইংরেজি লিখবেন বা আপনি যখন ইংরেজি বলবেন, টুকটাক ব্যবহার করার চেষ্টা করতে হবে। একটা দুইটা করে ব্যবহার করতে করতে দেখবেন আপনার সমস্ত বিষয়টা নিয়ন্ত্রণে চলে আসছে। এখন যদি সেটা না করেন, তাহলে কিন্তু আমরা পিছিয়ে থাকবো এবং আপনি যাও শিখবেন সেটাও আপনি ভুলে যাবেন। তো দয়া করে এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন। ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার ডুওলিঙ্গোতে টোটাল 13 রকমের কোয়েশ্চেন টাইপ আছে। আপনাকে ইংরেজি বলতে হচ্ছে, লিখতে হচ্ছে, রিডিং পড়ে বুঝতে হচ্ছে বা লিসনিং করে বুঝতে হচ্ছে। এগুলো বোঝার জন্য এখানে যে টার্মগুলো ব্যবহার করা হয় তারই কিছু কমন ওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছি। তো এই পিডিএফটা থেকে এগুলো রেগুলার একটু দেখতে হবে, বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন, যারা আমাদের কাছে প্রিপারেশন নেন, তারা কিন্তু এগুলো দিয়ে অনেক ভালো স্কোর করছে। আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ তাদেরকে গাইড করার জন্য। আমি জানি আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। আপনার শুধু নিজের জন্য না, আপনার ফ্যামিলির জন্য পারতে হবে, আপনার ভবিষ্যতের জন্য পারতে হবে, আপনার দেশের জন্য পারতে হবে। আপনাকে পারতে হবে ফর দ্য গ্রেটার কজ। আপনাকে গ্রেটার পারপাস সার্ভ করার জন্য আপনাকে পারতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। আপনি না পারলে আপনার পুরো ফ্যামিলি এখানে ফেল করবে, আপনার হচ্ছে সম্পূর্ণ ভবিষ্যৎ এখানে ফেল করবে। তো আশা করি আপনারা এই বিষয়টা কনসিডারেশন রাখবেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে, সঠিক প্রস্তুতি নিয়ে ভালোভাবে প্রিপারেশন নেবেন। আমি জানি ডুওলিঙ্গো আপনি পারবেন, আমি জানি, আমার সম্পূর্ণ টিম জানে, আপনাকে পারতেই হবে। যাদের মধ্যে সাথে দিন তার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।